আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আমিনুল ডিজাইনে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আর্জেন্টিনার সাপোর্টার একটা ব্যানার ডিজাইন বা পোস্টার ডিজাইন কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব এই ডিজাইনটি কীভাবে ডাউনলোড করবেন। ভিডিওর ডেসক্রিপশনে গেলে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কের ওপর ক্লিক করলে সরাসরি এই জায়গায় নিয়ে আসবে। তো এই ব্যানারটা ডাউনলোড করতে হলে প্রথমে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। তো এটাতে কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু প্রয়োজন হবে না, সরাসরি আপনি ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দিচ্ছি। এখানে ডাউনলোড লিঙ্ক এই যে অপশন আছে এখানে ক্লিক করবেন, এই যে ইমেজটা আছে এখানে ক্লিক করবেন। ডাউনলোড লেখার ওপর ক্লিক করার পর বা আইকনের ওপর ক্লিক করার পর উপরে এখানে দেখতে পারতেছেন যে 3 ডট আছে, এই যে 3 ডট এখানে একটা ক্লিক করে নেবেন। আমি ক্লিক করতেছি। তো তারপর এখান থেকে আপনি সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন না। যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনার ফাইলটা ডাউনলোড হবে না। পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য প্রথমে এখানে ওপেন উইথ এখানে ক্লিক করবেন। ওপেন উইথে ক্লিক করলে গুগল ড্রাইভে সরাসরি নিয়ে যাবে। তারপরে এখান থেকে দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে, আমি দেখাচ্ছি। এই যে ডাউনলোড আইকন, এই জায়গায় একটা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, দেখতেই পারতেছেন আমাদের এখানে দেখাচ্ছে যে ডাউনলোড অলওয়েজ, এখানে ক্লিক করে নেব। এটা 26 MB সাইজের একটা ফাইল। তো এখানে ডাউনলোড অলরেডি হচ্ছে, এখানে দেখতেই পারতেছেন। এখন আমরা চলে যাব সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশনটি আমাদের ওয়েবসাইটেই পেয়ে যাবেন। আপনি যখন ফাইলটা ডাউনলোড করার জন্য লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে আসবেন। এই যে আমি দেখাচ্ছি, এখানে দেখতে পারতেছেন। এখান থেকে আপনি মেনুতে ক্লিক করবেন, এই যে মেনু। তারপর এখানে নিচের দিকে গেলে পিক্সেল ল্যাব এপিকে এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে সরাসরি। আশা করি বুঝতে পারছেন। যেরকমভাবে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করতে হয় এরকমভাবে এটাও ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করে। এই যে বক্সটা আছে এই জায়গায় ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো এখন আমরা দেখিয়ে দিই কীভাবে পিএলপি ফাইলটা ওপেন করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। প্রথমে উপরে যে 3 ডট আছে এখানে ক্লিক করে নেব। তারপর ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করব। তারপর ডট পিএলপিতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পারতেছি 2টা ফাইল আছে। আমি আগের ভিডিওতে একটা ফাইল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, এইটা দিয়ে। এখন আমরা এই ফাইলটা নিব। তো এটা ডাউনলোড হয়েছে, এখন এটা আমরা ওপেন করব। আর্জেন্টিনা ডিজাইন 7 এখানে ক্লিক করব। তারপর ওপেন অনলি অথবা ওপেন অ্যাড অ্যাড যে কোনো একটাতে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করতেছি। এই যে আমাদের সরাসরি ডিজাইনটা চলে আসছে। এটা মূলত গ্রুপ ভিত্তিক একটা ডিজাইন, যেগুলো মনে করেন ব্যানার হিসেবে অনেকেই বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকে। তো এটা কিভাবে এখন কাজ করবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। এটা কাজ করা একেবারে ইজি, তেমন কোনো কষ্টের বিষয় না। আপনি খুব ইজিলি এটা ওপেন করতে পারবেন, কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা নামের একই নাম দেওয়া হয়েছে সহজে বোঝার জন্য জাস্ট। তো এখান থেকে এগুলা যদি আপনি এডিট করতে চান তাহলে এগুলা হাইড এই লক করা এগুলো আনলক করতে পারেন, অথবা সরাসরি যদি এডিট করতে চান এখান থেকে ক্লিক করেও এডিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমি যদি একটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে আমরা যদি এটা লেখা পরিবর্তন করতে চাই ডবল ক্লিক করব, তাহলে আমরা লিখতে পারবো। এখন আমরা যদি ফটোটা পরিবর্তন করতে চাই কীভাবে পরিবর্তন করব, এখানে দেখতে পাচ্ছেন যে শেপগুলো আছে, শেপগুলোর ভিতরে ফটোগুলো অ্যাড করা আছে বা অ্যাটাচ করা আছে একটা স্ট্রাকচারের মাধ্যমে। এই যে স্ট্রাকচারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা ইমেজটা এখান থেকে যদি ডিলিট করি তাহলে এই ইমেজটা ডিলিট হয়ে যাবে। আমি জাস্ট দেখানোর জন্য ডিলিট করতেছি। এই যে এই ইমেজটা ডিলিট করব, জাস্ট এখানে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা নতুন কোনো ইমেজ নিয়ে আসতে চাই এখানে ক্লিক করলাম। তারপর এটা যদি আমরা অ্যাড করতে চাই জাস্ট সাপোজ আমি দেখানোর জন্য এইটা সিলেক্ট করতেছি। তো ডানে ক্লিক করলাম, তারপর এইটা দিচ্ছি, এই যে অ্যাড হয়ে গেল। তো এরকমভাবে আপনি আপনার যে কোনো ইমেজ এরকমভাবে অ্যাড করতে পারবেন। নামগুলাও চেঞ্জ করতে পারবেন, টাইপোগ্রাফিগুলাও পরিবর্তন করতে পারবেন, লেখাগুলাও নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। কোনো কিছু যদি আপনি ছবি বা কোনো কিছু পরিবর্তন করতে চান এখান থেকে, যেমন আর্জেন্টিনার মেসির ছবি পরিবর্তন করতে চান বা
দলের ছবি পরিবর্তন করতে চান, এগুলো পরিবর্তন করতে পারবেন নিজের মতো করে। আপনি যেরকম চাইবেন ওই রকমই পরিবর্তন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।